ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে জমে উঠেছে এক ভিন্নধর্মী দৃশ্য। এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কোনো কনফারেন্সও নয়, বরং একটি নির্মম ইতিহাসকে মানুষের চোখের সামনে স্পষ্ট করে তোলার এক প্রতীকী প্রচেষ্টা। আন্দোলনের গল্প, শহীদদের আত্মদান, নারী ও শিশুদের ওপর চালানো নির্যাতন, রাষ্ট্রীয় নিপীড়নের রূপ, সব মিলিয়ে একটি যন্ত্রণাময় সময়কে রূপ দিয়েছে এই ৩৬শে জুলাই শিরোনামের এই প্রকাশ্য ভাস্কর্য ইনস্টলেশন। স্টেজে সাদা কাপড়, প্লাস্টিকের ক্যানভাস এবং ব্যানারে ফুটে উঠেছে এক একটি জীবনের গল্প। গুলি খাওয়া মানুষের দেহ, মাটিতে শুয়ে থাকা শহীদদের প্রতিকৃতি, হাতর, লাঠি, প্লাস কাটার মতো আন্দোলনে ব্যবহৃত সরঞ্জাম, সবই আছে বাস্তব ঘটনার ভিত্তিতে। কেউ শেকলে বাঁধা, কারো পিঠে কাটা, কোটা শব্দটি আর তার উপরে আঘাতের চিহ্ন। সামনে লেখা আছে স্পষ্ট ভাষায়, কোটা নামের কাটা দিয়ে পিঠে আঘাত কেন? এই প্রতীকী নির্মাণ কেবল শিল্প নয়, এটি প্রতিবাদ। হেলিকপ্টার থেকে চালানো হামলা, আন্দোলনের সময় গুলি ও ককটেল ছুঁড়ে মানুষ হত্যার যে চিত্র জনসাপেক্ষে এসেছিল, সেই দৃশ্যকল্প এখানে তুলে ধরা হয়েছে। নারীদের ওপর চালানো নিষ্ঠুর নির্যাতন, শত শত গুম, বিচারহীনতা, ভোট ডাকাতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস সবকিছু এক এক করে স্থান পেয়েছে এই ইনস্টলেশনে। নির্বাচনী কেন্দ্র শুধু একটি কুকুরের উপস্থিতি যেন প্রতীক হয়ে উঠেছে বর্তমান গণতন্ত্রের শূন্যতা বোঝাতে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা ও পরিসংখ্যান এখানে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে গত ১৭ বছরে গুম করা হয়েছে ৭০২ জনকে, খুনের হিসাব নেই অগণিত। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ঘটনা ও পরিসংখ্যানও এখানে উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে গত ১৭ বছরে গুম করা হয়েছে ৭০২ জনকে, খুনের হিসাব নেই অগণিত। গত ৫ বছরে ধর্ষণের মামলা হয়েছে ২৬,৬২৫টি, আর গত ১০ বছরে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে অত্যন্ত ৫,৬০০। গড়ে প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছেন ২৬ জন। সাতক্ষীরায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা, এসপি বাবুল ডাক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এমপি আলাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এসব ঘটনায় মানুষ আজ প্রশ্ন করে, এ কোন গণতন্ত্র? স্মৃতিচারণে এসেছে আবরার, তনু, মেজর সিনহা, বিশ্বজিৎ, সাগর রুনির নাম, যারা কেউই প্রকৃত বিচার পায়নি। এমনকি সুবর্ণচরে গণধর্ষণের মতো ঘটনাও আজ মানুষ পেটে ভাসছে এই ভাস্কর্যের মাধ্যমে। এই ইনস্টলেশন, যার নাম দেওয়া হয়েছে ৩৬ জুলাই, তা আসলে একটি কাল্পনিক তারিখ, কিন্তু তা বাস্তবের চেয়ে কোনো অংশে কম নয়। এটি এসেছে সেই আন্দোলনের মধ্য থেকে, যেখানে একত্রিত হয়েছিল হাজারো শিক্ষার্থী, নাগরিক ও প্রতিবাদী কণ্ঠ, যারা চেয়েছিল একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও সত্যনিষ্ঠ বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ভাস্কর্যগুলো কেবল শোকের স্মারক নয়, বরং এটি একটি দৃষ্টান্ত যা মানুষকে দেখাতে চায় বাস্তবতা, দেখাতে চায় সত্য, এবং স্মরণ করিয়ে দিতে চায় যেসব ইতিহাস মুছে ফেলা হয় সেগুলো বারবার ফিরে আসে দৃশ্যমান হয়ে। এই ভাস্কর্য শুধুই মৃতদের কথা বলে না, বরং জীবিতদের দায়িত্ব মনে করিয়ে দেয়। এটি একটি সত্যের মঞ্চ, যেখানে দর্শকের চোখে জল আসে, হৃদয়ে প্রশ্ন জাগে এবং সমাজের ওপর জবাবদিহির দায় চেপে বসে। ৩৬ জুলাই কেবল একটি তারিখ নয়, এটি একটি আন্দোলনের নাম, একটি জাতির ঘুম ভাঙানোর মুহূর্ত এবং সত্য প্রকাশের দৃঢ় সংকল্প।